একসময় সেলুনে কাজ করতেন টিকটকার অপু ভাই। আর সেখান থেকেই চুলের বিভিন্ন স্টাইল দিয়ে টিকটকে ভিডিও ছাড়তেন এই টিকটকার অপু ভাই। কিন্তু সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ল্যাম্বরগিনি কিনে। অনেকেই ফেসবুকে অনেকগুলো পোস্ট করছেন অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে। বিষয়টি ভালোই লেগেছে, কেউ তার স্বপ্নের জীবন উপভোগ করছে। এমন মানুষ দেখতে ভালোই লাগে। তবে আবার কয়েকজনকে দেখলাম হাসি তামাশা করে বলছে পড়াশোনা করে ভুল করেছে। এমনটা আগে জানলে নাকি টিকটক করতো বা টিকটক করাই ভালো ছিল। যাদের মনে এমন ভাবনা চলছে আমাদের পড়াশোনা করা ভুল ছিল, তাদের কাছে জানতে চাওয়া, আপনার কাছে এখনও তো সুযোগ আছে। আপনারা কি ওর মতো ভিডিও বানাবেন? ওর জায়গাও হয়তোবা ও সাকসেসফুল, কিন্তু তার রুচি আর আপনার রুচি কখনোই এক হবে না। সে চাইলেই যে কোনো কিছু করতে পারে, কিন্তু আপনি তা পারেন না। পড়াশোনা আপনাকে সমাজের ১০ জন নিয়ে বসবাস করতে শেখায়, সমাজের দায়িত্ববোধ বোঝায়, আপনাকে একজন রুচিসম্মত ব্যক্তিত্ববান মানুষ হিসেবে তৈরি করে। আর এখানেই পড়াশোনার সার্থকতা। তাই নিজেদের দক্ষ করা উচিত, সমাজের মানুষকে দক্ষ করার লক্ষ্যে কাজ করা উচিত, সুস্থ সমাজ ব্যবস্থায় নিজেকে নিয়োজিত করা উচিত। টিকটক বাংলাদেশের সমাজকে অনেকটাই নষ্ট করে ফেলেছে। ছোট থেকে বড় সবার মধ্যেই এখন টিকটকের মনোভাব কাজ করে। এখানে বয়স যেন কোনো বাধাই নয়। অনেক মেয়েরাও টিকটকে অশ্লীল ভিডিও বানায়। অন্যদিকে টিকটক একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেও কাজ করে থাকে। এই প্ল্যাটফর্মে অনেকে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাও দাঁড় করায়। একটি সোশ্যাল মিডিয়া আপনি কিভাবে ব্যবহার করবেন, এটি আপনার শিক্ষা থেকে বোঝা যায়। টিকটকার অপু ভাই হয়তোবা সফল হয়েছেন, কিন্তু সামাজিক মানুষ হিসেবে তিনি সম্পূর্ণই ব্যর্থ।